ভক্তের বাড়ি মিলন করলে স্বামী স্ত্রী সুখাইবে তার দেহতরি ধরবে নানান রোগে। আগে এটার একটু বিষয়টা ক্লিয়ার করি। থাকলে গুরু ভক্তের বাড়ি মিলন করলে স্বামী স্ত্রী, থাকলে গুরু ভক্তের বাড়ি কোন বাড়ি? ওই বাড়ি নাকি এই দেহ বাড়ি, দেহ ঘরের কথা বলছে। মিলন করলে স্বামী স্ত্রী সুখাইবে দেহতরি ধরবে নানান রোগে। ও গুরু, গুরু তো সবসময় ভক্তের মাঝে থাকে, সে জাগৃত, সে থাকলে এই ঘরে থাকলে মিলন করা যাবে না, নিষেধ করছে স্বামী স্ত্রী মিলন করা যাবে না। এখন দয়াল মিলন তো করতে হবে নাকি? মিলন যদি আবার না করেন তাহলে তো আল্লাহর সৃষ্টি বাড়বে না। তাই তো, তাহলে আপনি তো সব সময় আছেন, আছেন এটা আমি মানি, তবে আপনি থাকেন না কোন সময়? আপনি যখন থাকেন না তখনই আমাকে মিলন করতে হবে। কি আপনি থাকেন না কোন সময়, ওই সময়টা আমাকে বলতে হবে। কি বলেন আপনারা? ওই সময়টাতেই মিলন করতে হবে, গুরু কথাও কিন্তু মানতে হবে। থাকলে গুরু ভক্তের বাড়ি, মিলন করলে স্বামী স্ত্রী। ভক্তের বাড়িতে গুরু যদি থাকে মিলন করা যাবে না, এমন রোগে ধরবো, এই রোগে আপনি শেষ। তাইলে আপনি থাকেন না কোন সময়, ওই সময়টা আমার জানার দরকার আছে। আর আমি যদি ওই জানি না, আমি যদি ওই সন্তানটা যদি না জানি, সন্তান না জানলে আমার মিলন করাও হবে না। এটা হলো গান থেকে, গান থেকে আমার কথা, আমি বেশি দূরে যাব না। এইবার আসেন, ওই গানেই বলছে, সুশীলের গানেই বলছে, কেউ কখনো ঘুমায়ও না পীর যদি রয় জেগে, তোমার হালাল বস্তু হারাম হবে খাইলে পীরের আগে। তোমার হালাল বস্তুটা হারাম হয়ে যাবে যদি তুমি পীরের আগে খাও। কি কথা তো এটাই। আচ্ছা, সুশীলের গানে বলে হালাল বস্তুটা হারাম হয়ে যাবে যদি কেউ গুরুর আগে খায়। গুরুরে খাওয়ায় তারপরে নিজে খাইতে হইব। ছোট আবার রাধা বল্লভের গান গাইছেন, মুখে তোমার যাহা মিঠা লাগে সপে দিও গুরুর ভোগে, এটা আগে খাইয়া তারপরে গুরুর ভোগে দিতে হইব। এখন সুশীলের গানে কইতাছে আগে খাওয়া যাবে না, আর রাধা বল্লভের গানে বলতেছে আগে খাইতে হবে তারপরে গুরুর ভোগে দিতে হবে। ঝামেলাই তো আমার ফলাইয়া দিয়েছেন, আমি করবোটা কি? ঝামেলা লেগে গেছে না, যে কোনো একটাই তো করতে হইব, যে কোনো একটাই তো কইব গুরু নাকি? এখন রাধা বল্লভ বলতেছে এক কথা, আমার সুশীলের গানে বলতেছে এক কথা, এখন আমি করবোটা কি? আমি তো একটা বিপদে পড়ে গেছি।